দুজন সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করার জন্য জঙ্গলে যায়, বাট সেই জঙ্গলেই একটা সাইকো তাদের ট্র্যাপে ফেলে, টেন্টে নিয়ে যায়, একজনের পায়ের আঙ্গুলগুলো কেটে ফেলে। সাইকোটা কেন তাদের সাথে এরকম করলো বা কী তার উদ্দেশ্য, জানলে অবাক হবেন। আজ আমরা দেখব ইন দ্য আর্থ নামে মুভিকে। চলুন তাহলে। শুরুতেই মার্টিন নামে একজন সায়েন্টিস্টকে দেখানো হয়, যে জঙ্গলের একটা রিসার্চ ল্যাবে যায়। তাকে ভিতরে ঢুকতে দেওয়ার আগে পুরোপুরিভাবে স্যানিটাইজ করা হয়, কারণ শহরে এখন একটা ভাইরাসের কারণে মহামারী চলছে। তারা কোনো রিস্ক নিতে চায় না। মার্টিন এখানে এসেছে একটা প্রজেক্টের ইন্সপেকশন করতে। অলিভিয়া নামে একটি মেয়ে সেই প্রজেক্টের ইনচার্জ, যেখানে রিসার্চ করা হচ্ছে কিভাবে খুব দ্রুত ফসল ফলানো যায়। যাই হোক, মার্টিনের সব রিপোর্ট নেগেটিভ আসে, অর্থাৎ সে ভাইরাস দ্বারা এফেক্ট হয়নি। তাকে জানানো হয় অ্যালমা নামে একটি মেয়ে কালকে গাইড করে জঙ্গলের সেই রিসার্চ ল্যাবে নিয়ে যাবে। মার্টিন এলমার সাথে দেখা করে, দেওয়ালে একটা ছবি নোটিস করে। এলমা বলে এই জঙ্গলের আদিবাসীরা মনে করত জঙ্গলের একটা প্রাণ আছে, যে গাছপালা, পশু পাখি এবং জঙ্গলের সবকিছুকে কন্ট্রোল করে। আদিবাসীরা সেই প্রাণকেই রূপ দেওয়ার চেষ্টা করেছে। বিষয়টা মার্টিনের একটু অদ্ভুত লাগে। সিন শিফট হয় পরের দিন সকালে। তারা দুজন জঙ্গলের সেই ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছতে প্রায় 2 দিন লাগবে। মার্টিন জঙ্গলের পশু পাখির আওয়াজ শুনে খুব খুশি হয় এবং একটু এক্সাইটেড হয়, কারণ সে শহরে বড় হয়েছে। সেখানে মানুষের আওয়াজ ছাড়া কিছুই শোনেনি। কিছু দূর গিয়ে একটা টেন্ট নোটিস করে, যেখানে সবকিছু এলোমেলো হয়ে পড়েছিল। তারা মনে করে কোনো হিংস্র পশু অ্যাটাক করেছিল, এবং যারা এই টেন্টের ভেতর ছিল তারা হয়তো আর বেঁচে নেই। তারা টেন্টের ভেতর থেকে দরকারি জিনিসপত্র নিয়ে এগিয়ে যায়। সন্ধ্যা নেমে আসে। রাত কাটানোর জন্য টেন্ট লাগায়। খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, বাট মাঝরাতে কেউ তাদেরকে প্রচণ্ড পেটায়, অজ্ঞান করে রেখে চলে যায়। সিন শিফট হয় পরের দিন সকালে। তাদের জ্ঞান ফিরলে জানতে পারে যে লোকটি তাদের পিটিয়েছিল সে শুধু জুতো আর খাবার দাবার নিয়ে চলে গেছে। তাদের বিষয়টা একটু অদ্ভুত লাগে। যাই হোক, তারা আবার খালি পায়ে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর একটা ধারালো বস্তুতে লেগে মার্টিনের পায়ের তলা অনেকটা চিড়ে যায়। তারা কিছুই করতে পারে না, যেহেতু তাদের কাছে ফার্স্ট এড ছিল না। কোনো মতে সেই ঘা কভার করে আবার চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর জ্যাক নামে একটা লোক তাদের কাছে আসে, বলে আমি এখানেই থাকি, তোমাদের অসুবিধায় দেখে হেল্প করতে আসলাম। তারা দুজনই বলে হেল্প লাগবে না, বাট জ্যাক তাদের পায়ের সুরক্ষার জন্য নতুন জুতো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নিয়ে যায়। মার্টিনের পায়ের ক্ষত দেখে বলে ঘা হয়ে যেতে পারে, আমাদের এখনই সেলাই করতে হবে। জ্যাক সুতো নিয়ে সেই কাঁথা সেলাইয়ের মতো পায়ের তলা সেলাই করে দেয়। মার্টিন ব্যথায় কাতরাতেই থাকে, বাট কিছু বলে না, কারণ সেও জানে সেলাই ছাড়া আর কোনো উপায় নেই। এখানে কাছে কোথাও চিকিৎসার ব্যবস্থা নেই। সেলাই করার পর জ্যাক গাছগোছালি থেকে তৈরি করা ওষুধ দেয়, যেটা মার্টিনের ঘা শোকাতে হেল্প করবে। তাদের দুজনকে খাবারও দেয়। খাবার শেষে জ্যাক দুজোড়া জুতো দেয়, যেমনটা সে প্রমিস করেছিল। কিছুক্ষণ পর তারা দুজন ঘুমিয়ে পড়ে। আসলে জ্যাক খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিল। জ্যাক তাদের অদ্ভুত সাদা পোশাক পরিয়ে ছবি তোলে, তারপর তাদের বাইরে বসিয়ে তিরপল দিয়ে ঢেকে দেয়। মার্টিন জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের সাথে এরকম করছো? জ্যাক বলে, আমি এসব করে নিজেকে খুশি করছি। তোমাদের দুজনকে প্রকৃতি এই জঙ্গলে নিয়ে এসেছে। এর আগেও অনেক লোক প্রকৃতির টানে জঙ্গলে এসেছিল, আমি তাদেরকে মেরে প্রকৃতির কাছে পাঠিয়ে দিয়েছি। মার্টিন আর অ্যালমা বুঝতে পারে জ্যাক একটা সাইকো এবং খুব তাড়াতাড়ি তাদেরকেও মেরে ফেলবে। জ্যাক তাদের দুজনকে আবার ঘরের মধ্যে নিয়ে যায়, একটা কাজ করতে বাইরে যায়। মার্টিন মাটিতে একটা ব্লেড নোটিস করে। তারা প্ল্যান করে রাত্রে জ্যাক ঘুমিয়ে যাওয়ার পর দড়ি কেটে পালাবে। তখনই জ্যাক চলে আসে। মার্টিনের পায়ের ব্যান্ডেজ খুলে দেখে ইনফেকশন হয়ে গেছে এবং খুব দ্রুত পায়ের আঙ্গুলগুলো কাটতে হবে, না হলে ইনফেকশনের কারণে মারাও যেতে পারে। মার্টিন প্রচুর রিকোয়েস্ট করে এইসব না করতে, তাকে একটা হসপিটালে পৌঁছে দিতে, বাট জ্যাক তার কোনো কথা শোনে না। বলে হসপিটালে যেতে হলে অনেকটা সময় লাগবে, ততক্ষণে তোমার পায়েই কাটতে হবে। জ্যাক তার পায়ের দুটো আঙ্গুল কোড়াল দিয়ে কেটে ফেলে, তারপর আবার বাইরে নিয়ে গিয়ে ছবি তুলতে শুরু করে। এদিকে অ্যালমা সুযোগ পেয়ে সেই ব্লেড দিয়ে দড়িটা কেটে ফেলে। জ্যাক এসে দেখে অ্যালমা কোথাও নেই। তখনই অ্যালমা পিছন থেকে এসে একটা লোহার বস্তু দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়। বাইরে গিয়ে মার্টিনের দড়ি খুলতে শুরু করে। ততক্ষণে জ্যাক একটা কোড়াল নিয়ে চলে আসে, তাদের উপর হামলা শুরু করে। লাকিলি তারা দুজন বেঁচে যায়, পালাতে শুরু করে।
জ্যাক কোনো উপায় না পেয়ে তীরধনুক দিয়ে হামলা করে, বাট তারা সেটাতেও বেঁচে যায়। তারা দুজন আলাদা আলাদা দিকে পালাতে শুরু করে। জ্যাক আবার কুড়াল নিয়ে মার্টিনের পিছু করতে শুরু করে। দৌড়তে দৌড়তে মার্টিন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে কিছু লাইটস এবং সাউন্ড বক্স ছিল। লাইটসগুলো ঝিকমিক করে এবং সাউন্ড বক্স থেকে বিকট শব্দ শুরু হয়। জ্যাক সেখান থেকে চলে যায়। মার্টিন লুকিয়েই থাকে। কিছুক্ষণ পর হ্যাজম্যাট স্যুট পরা একটা লোক তাকে উদ্ধার করে নিয়ে যায়। মার্টিন দেখে লোকটি আর কেউ না, অলিভিয়া। আসলে সে জঙ্গলের সেই রিসার্চ ল্যাবে পৌঁছে গেছে। তখনই অ্যালমাও চলে আসে। সিন শিফট হয় পরের দিন সকালে। অলিভিয়া মার্টিনের পায়ের ট্রিটমেন্ট করে। কথায় কথায় জানতে পারে জ্যাক অলিভিয়ারই এক্স হাজব্যান্ড। এবং এখানে আর একটা বিষয় রিভিল হয়, অলিভিয়া মার্টিনের এক্স গার্লফ্রেন্ড। এখানে সে তাকেই খুঁজতে এসেছিল। অলিভিয়া বলে, প্রথমে এখানে আমি গাছের উপর রিসার্চ করতে এসেছিলাম, বাট মাসের পর মাস কোনো রেজাল্ট পাইনি। ফাইনালি একদিন এই পাথরটাকে দেখতে পায়। আসলে গাছেরা কথা বলে, অর্থাৎ মাইক্রো ফ্রিকোয়েন্সি বাতাসে ছাড়ে। সেগুলোকে ফিল্টার করলে একটা পাক্কা ভাষার প্যাটার্ন পাওয়া যাবে। অলিভিয়া সেই শব্দগুলো মার্টিনকে শোনায়। আরও বলে, সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি এই পাথরের ভিতর থেকেই আসছে। এটা বললে ভুল হবে না, এই পাথরের ভিতরই জঙ্গলের আত্মা আছে, অর্থাৎ এই পাথরটি প্রকৃতি। অলিভিয়া লাইটস এবং সাউন্ডের মাধ্যমে এই প্রকৃতির সাথে কথা বলার চেষ্টা করছে। এইভাবে কমিউনিকেট করার পদ্ধতি একটা পুরনো বইয়ে লেখা আছে, যেটা বহু বছর আগে এই জঙ্গলের স্থানীয় বাসিন্দারা লিখে গেছে। অলিভিয়া আরও বলে, প্রকৃতির ওপর রিসার্চ করার কথা যখন আমি জ্যাককে বলেছিলাম, তখন সে খুব উৎসাহ দেখিয়েছিল। আমরা দুজনে একসাথেই রিসার্চ করছিলাম, বাট নেচার জ্যাককে কি যে দেখিয়েছে, সে পাগল হয়ে যায় এবং এখান থেকে পালিয়ে যায়। আমি আর তাকে কোনোদিন দেখিনি, হয়তো সে জঙ্গলি হয়ে গেছে। অ্যালমা তাকে বোঝানোর চেষ্টা করে, আমাদের এই মুহূর্তে জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে, কারণ জ্যাক যে কোনো মুহূর্তে অ্যাটাক করে দিতে পারে। অলিভিয়া বলে, তোমরা খুব লাকি, আমি একটা আবিষ্কারের খুব কাছে, তোমরা সেটা দেখতে পাবে। মার্টিন বলে, আমাদের বাড়ি পৌঁছতে হবে। অলিভিয়া তাদের বোঝায়, এই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল না, নেচার সব কিছুর ওপর নজর রাখছে। আমিও অনেকদিন ধরে এই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করেছি, বাট পারিনি। নেচার আমাকে সব রকমভাবে আটকে রেখেছে। সিন শিফট হয় পরের দিন সকালে। অলিভিয়া কোথাও ছিল না। জ্যাক আর অ্যালমা প্ল্যান করে তারা পালিয়ে যাবে। টেন্টের চারিপাশে কুয়াশা ঢাকা ছিল। তারা এগুলোকে নর্মাল ভেবেই যাওয়ার চেষ্টা করে, বাট কুয়াশার মধ্যে ঢুকতেই অদ্ভুত শব্দে কান ফেটে যায়। মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু করে। সিন শিফট হয় কিছুক্ষণ পর। অলিভিয়া তাদের বলে, এই কুয়াশা নেচার কন্ট্রোল করছে, তোমরা চাইলেও এই জঙ্গল থেকে বের হতে পারবে না। অ্যালমা বলে, তোমার হ্যাজম্যাট স্যুট ব্যবহার করলে এই কুয়াশা পার করা যেতে পারে। অলিভিয়া বলে, সে কোনোদিন ট্রাই করে দেখেনি, তবে রিস্ক আছে। কুয়াশা হ্যাজম্যাট স্যুটের ফিল্টার বার করে ভেতরে ঢুকতে পারে। অ্যালমা এই রিস্ক নিতে রাজি হয়। অলিভিয়া তাকে হ্যাজম্যাট স্যুট দিয়ে দেয়, সঙ্গে কোমরে একটা দড়ি বেঁধে দেয়। অ্যালমা যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তাকে টেনে নেওয়া হবে। অ্যালমা কুয়াশার ভেতর ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর অদ্ভুত ভিশন আসতে শুরু করে। সবকিছু এতটাই ভয়ঙ্কর ছিল যে ভয়ে চিৎকার করে ওঠে, বাট নেচার তাকে ছাড়ে না। এদিকে মার্টিন অলিভিয়া অ্যালমার কোনো রেসপন্স না পেয়ে তাকে টেনে কুয়াশা থেকে বের করে নেয়। অ্যালমা প্রচণ্ড শকে ছিল। সিন শিফট হয় পরের দিন। কুয়াশা অল্প অল্প করে এগিয়ে আসে। তারা বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই কুয়াশা পুরো ক্যাম্পকে ঢেকে ফেলবে এবং বাঁচার কোনো উপায় থাকবে না। তারা তিনজন ডিসাইড করে প্রকৃতির সাথে কথা বলবে। এর জন্য একটা রিচুয়াল পারফর্ম করতে হবে, যেটি সেই পুরনো বইয়ে লেখা ছিল। তারা মাশরুম ও অন্যান্য গাছপালার মিশ্রণে একটা সাদা লিকুইড তৈরি করে, যেটা খেয়ে একজনকে সেই পাথরের কাছে বসতে হবে। মার্টিন ডিসাইড করে সেই কাজটা করবে, নেচারের সাথে কমিউনিকেট করবে। মার্টিন সেই সাদা লিকুইডটা খেয়ে পাথরের কাছে বসে পড়ে এবং ধীরে ধীরে তার পুরো শরীরের কন্ট্রোল লুজ করে। এদিকে অলিভিয়া টেন্টে বসে সাউন্ড এবং লাইটসগুলোকে কন্ট্রোল করে এবং সমস্ত অ্যাক্টিভিটির উপর নজর রাখে। তখনই 12 নম্বর লাইটে প্রবলেম হয়। অলিভিয়া অ্যালমাকে চেক করে আসতে বলে। অ্যালমা দেখে কেউ লাইটটিকে ইচ্ছে করে ফেলে দিয়েছে। তখনই পেছন থেকে জ্যাক এসে তার মাথায় আঘাত করে। অ্যালমাকে সেখানে ফেলে রেখে মার্টিনের কাছে যায়। গলায় ছুরি ধরে বলে, অলিভিয়া তোমাকে রিচুয়ালের পুরো নিয়ম বলেনি। নেচারের সাথে কমিউনিকেট করার জন্য একজনকে বলি দিতে হয়, আর তুমি হলে সেই বলির পাত্র। এদিকে অ্যালমা টেন্টে গিয়ে দেখে অলিভিয়া কিছু একটা রিচুয়াল পারফর্ম করছিল এবং অলিভিয়া তাকে দেখে হামলা করে দেয়। তাদের দুজনের মারামারি শব্দে জ্যাক তাদের কাছে যায়। অ্যালমা অলিভিয়াকে মারধর করে মাটিতে শুয়ে দেয়। জ্যাক তাকে আটকাতে আসলে সে তার চোখে একটা রড ঢুকিয়ে মেরে ফেলে। অ্যালমা দেখে অলিভিয়া কোথাও নেই। সে মার্টিনের কাছে যায়।
দেখে অলিভিয়া তাকে মেরে ফেলার চেষ্টা করছে। অ্যালমা তাকে আটকায়। তখনই সেই কুয়াশা পুরো ক্যাম্পকে ঢেকে ফেলে। তাদের মাইন্ডে অদ্ভুত ভিশন আসতে শুরু করে, অদ্ভুত শব্দ যেন তাদের মাথা খেয়ে ফেলছে। তারা না সেখান থেকে বেরোতে পারছে না এগুলো বন্ধ করতে পারছে। সিন শিফট হয় পরের দিন সকালে। অলিভিয়া মারা যায়। অ্যালমা একদম পাগল হয়ে গেছে। সে মার্টিনকে ডেকে বলে, বাড়ি যাবো চলো। মুভিটি এখানেই শেষ হয়।